আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যে কান্ট্রিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ট্রাভেল হিস্টরি ছাড়াই আপনি কিভাবে কানাডাতে আপনি ঘুরতে যেতে পারবেন সেই বিষয়ে আমি আপনাকে আজকে একটি ধারণা দিব। অনেকেরই ধারণা যে ট্রাভেল হিস্টরি অনেক দেশ ঘোরা থাকলে আমার মনে হয় কানাডাতে ভিসা পাওয়া সম্ভব। আসলে এটা একটি ভুল ধারণা। আপনি অনেকগুলো দেশ না ঘুরে আপনি যদি 2টি বা 3টি দেশ যদি যথাযথভাবে ঘুরে আসেন, আমাদের ফর্মুলা মতে যদি আপনি ঘুরে আসেন, তাহলেও কিন্তু ভিসা পাওয়া সম্ভব। আবার যদি কোনো দেশ নাও থাকে, একেবারে ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকে, সেই ক্ষেত্রেও ভিসা পাওয়া সম্ভব। এগুলারই আজকে বিস্তারিত আপনাদেরকে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন। যাই হোক, আলোচনা করতেছি আজকে কিভাবে ট্রাভেল হিস্টরি ছাড়া কিভাবে কানাডাতে আপনি ভিজিট করতে যেতে পারবেন। প্রথমে বলছি কিভাবে আপনি যেতে পারবেন, তারপরে যাব আপনি ট্রাভেল হিস্ট্রি দিয়ে কিভাবে আপনি যাবেন। উইথাউট ট্রাভেল হিস্ট্রি কোনো ট্রাভেল হিস্ট্রি লাগবে না। আপনি যদি কোনো রিজন দেখাতে পারেন আপনি ওখানে কেন যাবেন, বা আপনি যে ট্রেডে বিজনেস করেন সেই ট্রেডের যদি ওখানে কোনো অ্যানুয়াল কনফারেন্স থাকে বা কোনো ব্যবসায়িক মিটিং থাকে, বা আপনার ওই দেশে কোনো যদি কোনো পার্টনার থাকে যে তার সাথে আপনার ফিজিক্যালি সাক্ষাৎ করা দরকার, মিটিং করা দরকার, আপনার এই এজেন্ডা আছে, ওগুলা বাস্তবায়নের জন্য আপনার ফিজিক্যালি যেতে হবে। আর ওখান থেকে যদি আপনাকে একটা ইনভাইটেশন দেয় বা কোনো একটা স্পন্সরশিপ উনি দিয়ে থাকে, তাহলে আপনার ব্ল্যাঙ্ক পাসপোর্ট দিয়েও আপনার ভিসা হবে। অন্যদিকে আপনার যদি কোনো ফ্রেন্ড, কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভ যদি আপনাকে কোনো স্পন্সরশিপ দেয় যে উনি কানাডাতে আসবেন, আমার ফ্যামিলির সদস্যদেরকে ভিজিট করবেন, সে আমার ফ্রেন্ড বাংলাদেশে থাকে, অনেকদিন যাবত থাকে, আমি দেখছি না বাংলাদেশে, আমিও যেতে পারতেছি না, আমার ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তাদেরকে নিয়ে ট্রাভেল করা অনেক কষ্টসাধ্য। সে যদি সিঙ্গেল চলে আসে তাহলে আমার এখানে এসে আমাদের সবাইকে উনি দেখতে পাবেন, এই মর্মে যদি উনি সুন্দর করে একটি স্পন্সরশিপ লিখে দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ট্রাভেল হিস্টরি ছাড়া আপনি কানাডাতে গিয়ে ভিজিট করে আসতে পারবেন। এই গেল ইনভাইটেশন স্পন্সরশিপের বিষয়। আরেকটা হলো ট্রাভেল হিস্টরি কম দেখিয়েও কিভাবে আপনি কানাডাতে আপনি ভিজিট করতে পারবেন, সে বিষয়টা কিভাবে সম্ভব। অনেকেই আছে 6টি 7টি দেশ ঘুরছে, কিন্তু ওনার কিন্তু ভিসা হচ্ছে না। এটা কেন হচ্ছে? আমরা অনেকেরই পাসপোর্ট ঘেঁটে দেখে থাকি, পাসপোর্টের ওনার যে যে কয়টা সিল আছে বা যে কয়টা স্টিকার উনি পেয়েছেন, ওগুলার ভিতরে ঢুকলে দেখা যায় উনি একসাথে 3টি দেশ ঘুরে ফেলছেন। 3টি দেশ কিভাবে ঘুরছেন? 5 থেকে 6 দিনের মধ্যে উনি 3টি দেশ কিভাবে ঘুরে ফেলেছেন। কোন দেশে উনি 2 দিন থাকছেন, 1 রাত থাকছেন, কোন দেশে 2 রাত থাকছেন, 1 দিন থাকছেন। এইভাবে থেকে 5-6 দিনের মধ্যে আপনার 3টি দেশ উনি ঘুরে ফেলেছেন। কিন্তু রিয়েল ট্রাভেলার যারা, বা ওইখানে যদি আপনি রিয়েল হিসেবে আহ, উম, ওই রিয়েলি যদি আপনি ট্রাভেলিং করে থাকেন, তাহলে একটা দেশকে সুন্দরভাবে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য আপনার 5 থেকে 7 দিন প্রয়োজন। ওই দেশের কৃষ্টি কালচার, খাওয়া দাওয়া, রাস্তাঘাট, হিস্ট্রি, বা ওই দেশটাকে যদি আপনি সুন্দরভাবে দেখতে চান, তাহলে আপনার ওখানে 5 থেকে 7 দিন থাকতে হয়। এটা একটা জেনারেল সেন্স একটা বিষয়, এবং ইমিগ্রেশন অফিসার ওইটাই বিশ্বাস করেন এবং ওইটা দেখে থাকেন। আপনারা যারা ওইভাবে একসাথে 6 দিনে আপনার 3টি দেশ ঘুরেছেন, সেটাকে রিয়েলি ট্রাভেল হিস্ট্রি হিসেবে ওনারা কাউন্ট করতেছে না। ওনারা মনে করতেছেন যে আপনি জাস্ট একটা ট্রাভেল হিস্ট্রি মেক করার জন্য আপনি এই ট্যুরটা করেছেন। আর যদি কোনো ভদ্রলোক যদি একটি দেশে, ধরেন ইন্ডিয়ায় হোক, নেপালে হোক, মালদ্বীপ হোক, থাইল্যান্ড হোক, 6 মাস অন্তর অন্তর যদি আপনি 5 দিনের জন্য বা 7 দিনের জন্য একটা দেশ আপনি ঘুরে থাকেন, 7টা দেশ না ঘুরে যদি আপনি 2টা দেশে ঘোরেন, এটা হবে একটি চমৎকার একটি ট্রাভেল হিস্ট্রি। এইটা দেখার পরে একজন ভিসা অফিসার এই জিনিসটাকে যেভাবে মূল্যায়ন করবে, আপনি 7টি দেশ ঘোরার পরে এই যে 1 দিন 2 দিন থেকে আপনি যেভাবে থাকছেন, এটাকে ওইভাবে মূল্যায়ন করবে না। সুতরাং ট্রাভেল হিস্টরি তৈরি করার বা নিয়ম হইলো এটা, আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা পরবর্তীতে ফলো করবেন। এবং নতুন করে যারা ভাবতেছেন আপনি
কানাডাতে, ইউএসএ তে, ইউকে তে, অস্ট্রেলিয়াতে, সেন্ট জনসে এই সমস্ত কান্ট্রিতে ভিজিট করবেন বা ট্যুর করবেন, আমি যে বার্তাটুকু, যে পরামর্শটুকু আজকে দিয়েছি, আপনারা এটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। আমি এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, অন্য আরেকদিন এই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব। আপনারা আমাদেরকে ফলো করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।